স্বাগতম অনলাইন ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আশা করি তোমরা বর্তমান পরিস্থিতিতে সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছো। আমরা এই আশা ব্যক্ত রেখেই আমরা আজকে ক্লাস শুরু করছি। শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ আমজাদ হোসেন, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, সরকারি মানিকারচর বঙ্গবন্ধু কলেজ, মেঘনা। 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রণীত তথ্য যোগাযোগ প্রযুক্তি বই, অর্থাৎ এই বইটি এই বছরই প্রথম বাংলাদেশ সরকার কর্তৃক পাঠ্য করা হয়। আমরা ক্লাসে এই বইটি অনুসরণ করব। তোমরা প্রত্যেকে এই বইটি অনুসরণ করার জন্য বলা হলো। ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। আমরা গত ক্লাসে ভার্চুয়ালিটির প্রভাব সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা আজকেও ভার্চুয়ালিটির প্রভাব সম্পর্কে আলোচনা করব। আমরা গত ক্লাসে যতটুকু আলোচনা করেছিলাম তার পরের অংশ থেকে আলোচনা করতেছি। ভার্চুয়ালিটির প্রভাব। বর্তমান প্রেক্ষাপটে এমন কোনো স্থান বা এমন কোনো জায়গা বা ক্ষেত্র নেই যেখানে ভার্চুয়ালিটির প্রভাব নেই। বর্তমানে সর্বক্ষেত্রেই ভার্চুয়ালিটির প্রভাব রয়েছে। আমরা শুরুতে আলোচনা করতেছিলাম ভার্চুয়ালিটির প্রভাবটা হচ্ছে ব্যবসা ও বাণিজ্যে, অর্থাৎ বর্তমানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভার্চুয়ালিটি প্রভাব রয়েছে। ব্যবসায়িক কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান, অর্থাৎ যখন কোনো কর্মচারী নিয়োগ করা হয় তখন সেই কর্মচারীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ভার্চুয়ালিটি ব্যবহার করা হয়। অর্থাৎ ভার্চুয়ালিটির মাধ্যমে ব্যবসায়িক যে কর্মচারী আছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা সহজেই, যারা নতুন কর্মচারী তারা যাতে কর্মক্ষেত্রে ঢুকেই সবকিছু সহজে বুঝতে পারে বা অনুধাবন করতে পারে, সেই জন্য তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। উৎপাদিত বা প্রস্তাবিত পণ্যের কৌণিক উপস্থাপন, অর্থাৎ কোন একটা পণ্য তৈরি করার আগেই সেই পণ্যটা উপস্থাপন করা যায়। এটি পণ্য কেমন হবে, দেখতে কেমন হবে, অর্থাৎ একটা পণ্যের সম্পূর্ণ উপস্থাপন, একটা পণ্য কেমন হবে বা কি হইতে পারে তার সম্পূর্ণ উপস্থাপন করা যায় ভার্চুয়ালিটির মাধ্যমে। পণ্যের গুণগত মান যাচাই, অর্থাৎ একটা পণ্য তৈরি করার আগেই এটা কেমন হবে, এটা গুণগত মান কি হবে সেটা যাচাই করার জন্য কি করা হয়, ভার্চুয়ালিটি ব্যবহার করা হয়। পণ্য ব্যবহারের ক্ষতিকারক দিক অথবা পার্শ্ব প্রতিক্রিয়া নিরূপণ করতে পারে। একটা পণ্য ব্যবহার করলে তার কি কি ক্ষতিকারক দিক আছে সেটা কি করা যায়, ভার্চুয়ালিটির মাধ্যমে নিরূপণ করা যায়। অর্থাৎ একটা পণ্য তৈরি করার আগেই তার সুবিধা এবং অসুবিধা গুলো কি করা যায়, দেখা যায় বা অনুধাবন করা যায় ভার্চুয়ালিটি ব্যবহার করে। ভোক্তা ও ক্রেতার কাছে পণ্যের ব্যবহার পদ্ধতি ও সুবিধা উপস্থাপন। একটা পণ্য তৈরি করার পর এবং সেখানে ভোক্তা কি কি সুবিধা পাবে বা ক্রেতা কি কি সুবিধা পাবে সেটা কি করা যায়, উপস্থাপন করা যায়। একটা পণ্য তৈরি করে, অর্থাৎ তৈরি করার আগেই ভার্চুয়ালিটির মাধ্যমে সেটা কি করা যায়, ভোক্তার কাছে বা ক্রেতার কাছে উপস্থাপন করা যায় যে পণ্যের কি কি সুবিধা আছে। শিক্ষাক্ষেত্রে ভার্চুয়ালিটির প্রভাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি কার্টুনের মাধ্যমে কিছু উপস্থাপন করা হচ্ছে, শেখানো হচ্ছে। আমরা এখন বর্তমানে দেখতে পাই শিশুদের বিভিন্ন বই দেখা যায়, যে বইগুলোর মধ্যে ভার্চুয়ালিটির মাধ্যমে তৈরি করা, অর্থাৎ ভিডিও দেখা যায়, অডিও পাওয়া যায়, সিডি পাওয়া যায়, যার মাধ্যমে বিভিন্ন
শিক্ষা অর্জন করা যায়। অর্থাৎ বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ভার্চুয়ালিটি প্রয়োগ করে শিক্ষা ক্ষেত্রটা বেশি প্রসার লাভ করা হচ্ছে। অর্থাৎ বাচ্চাদের কিভাবে শেখানো যায় এর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ভার্চুয়ালিটি ব্যবহার করে বিভিন্ন ধরনের বই বা অডিও ভিডিও বা গ্রাফিক্স এর মাধ্যমে তৈরি করা হচ্ছে। শিক্ষার জটিল ও কঠিন বিষয়গুলো সহজে উপস্থাপন করা যায়। শিক্ষাক্ষেত্রে এমন কিছু বিষয় আছে যেগুলো হাতে কলমে বা কাগজে কলমে দেখানো সম্ভব নয়, সেই বিষয়গুলো এই ভার্চুয়ালির মাধ্যমে সহজে উপস্থাপন করা যায়। এতে এতে শিক্ষার্থীরা সহজেই জিনিসগুলো বুঝতে পারে এবং অনুধাবন করতে পারে। এটি বলছে পাঠদানের বিষয়টি সহজে চিত্তাকর্ষ ও হৃদয়গ্রাহী হয়। যেমন আমরা যদি একটি উদাহরণ হিসেবে বলতে পারি যে একটি শরীরের ব্লাড সার্কুলেশন কিভাবে হয় সেটা বাস্তবে সম্ভব না এবং খাতা কলম দিয়ে বা চিত্রকেও দেখানো সম্ভব না। এটা যে আমরা ভার্চুয়ালিটির মাধ্যমে খুব সহজেই শিক্ষার্থীদেরকে দেখাতে পারবো বা উপস্থাপন করতে পারবো যে একটি মানুষের শরীরে কিভাবে ব্লাড সার্কুলেশন হচ্ছে। এটা হচ্ছে ভার্চুয়ালিটির ব্যবহার। এমন অনেক ক্ষেত্র আছে যেখানে ভার্চুয়ালিটির মাধ্যমে অনেক জটিল বিষয়গুলো শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয় যাতে সহজেই তাদের হৃদয়গ্রাহী হয়। স্বাস্থ্যসেবা। আমরা আগেই বলেছিলাম যে ভার্চুয়ালিটির এমন কোনো ক্ষেত্র নেই যেখানে ভার্চুয়ালিটির প্রভাব নেই। প্রত্যেকটা ক্ষেত্রে এখন ভার্চুয়ালিটির প্রভাব রয়েছে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ভার্চুয়ালিটির প্রভাব রয়েছে। আমরা একটা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে একটি পেশেন্টকে একটি মেশিনের মধ্যে দেওয়া হচ্ছে। সেখানে একজন অপারেটর দাঁড়িয়ে আছেন। সিমুলেশনের মাধ্যমে জটিল সার্জারি অত্যন্ত সূক্ষ্মভাবে সম্পন্ন করা সম্ভব। অর্থাৎ আমরা এখানে এটা বোঝানো হচ্ছে যে একজন ডাক্তার যখন কোনো কোর্স কমপ্লিট করে বা এমবিবিএস কমপ্লিট করে তাকে সার্জারি করার জন্য বা অপারেশন করার জন্য বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যেটা বাস্তবে সম্ভব না। অর্থাৎ আমরা যদি একটি উদাহরণ চিন্তা করি যে কোনো একটি অপারেশন যদি প্রশিক্ষণ দেওয়া হয় সেক্ষেত্রে একটা রোগীকে বারবার অপারেশন করে কিন্তু দেখানো সম্ভব না। তো সেই ক্ষেত্রে ভার্চুয়ালিটি ব্যবহার করে কি করা হয়, এই অপারেশনটা বারবার দেখানো সম্ভব হয়। এতে শিক্ষার্থী খুব সহজেই শিখতে পারে। এটি বলা হচ্ছে যে সিমুলেশনের মাধ্যমে জটিল সার্জারি অত্যন্ত সূক্ষ্মভাবে সম্পন্ন করা সম্ভব। অর্থাৎ সিমুলেশন ব্যবহার করে এই জটিল অপারেশনগুলা খুব সহজ বা সূক্ষ্মভাবে সে কি করতে পারবে, সম্পন্ন করতে পারবে। নতুন চিকিৎসা সম্পর্কে ধারণা অর্জন ও প্রশিক্ষণ। অর্থাৎ নতুন চিকিৎসা এবং সেই সম্পর্কে ধারণা বা প্রশিক্ষণ দেওয়ার জন্য কি করা হয়, ভার্চুয়ালিটি ব্যবহার করা হয়। গেমস তৈরিতে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ভার্চুয়ালিটির সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে গেমস তৈরিতে। আমরা এখানে দুটি গেমস দেখতে পাচ্ছি যে গেমসগুলো ভার্চুয়ালিটির মাধ্যমে তৈরি করা। অর্থাৎ বিনোদনের সবচেয়ে বেশি ব্যবহার হয় বিনোদনের ভার্চুয়ালিটি। আমরা বিভিন্ন ধরনের মুভি দেখি বা কার্টুন দেখি বা যে গেমসগুলো দেখি সবগুলি আসলে ভার্চুয়ালির মাধ্যমে তৈরি করা, যেটা আসলে বাস্তবিকে কখনোই সম্ভব না। যদিও এটা দেখতে বাস্তব মনে হচ্ছে কিন্তু এটা কিনা বাস্তব নয়, এই জন্য এটাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়ালিটির ব্যাপক প্রয়োগ হচ্ছে গেমস তৈরিতে। বাজারে প্রচলিত অধিকাংশ গেমসই ভার্চুয়ালির মাধ্যমে তৈরি করা, যেমন ভার্চুয়ালিটি স্পোর্টস, ভার্চুয়াল পুরস্কার ইত্যাদি। অর্থাৎ বিনোদন বা গেমস তৈরির ক্ষেত্রে এখন ভার্চুয়ালিটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ভার্চুয়াল রিয়েলিটির আরেকটি প্রয়োগ হচ্ছে বা প্রভাব হচ্ছে গাড়ি চালানো প্রশিক্ষণে। আমরা গত ক্লাসেও এই সম্বন্ধে ধারণা দিয়েছিলাম, একটা ভিডিও ক্লিপ দেখিয়েছিলাম। আজকেও এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ভিডিও। একটা ভিডিওর মধ্যে ড্রাইভিং করতেছে যেটা ভার্চুয়ালির মাধ্যমে তৈরি করা। এই পাশেও ঠিক এখানে একজন ব্যক্তি একটা রুমের মধ্যে বসে আছে, তার সামনে তিনটা স্লাইড অর্থাৎ তিনটি
পর্দা আছে, যে পর্দার মধ্যে সে এখানে বসে থেকেই ৩টি পর্দা ব্যবহার করে সে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে পারছে। অর্থাৎ ঘরে বসে সে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছে। সামনে তার একটা রোড দেখা যায়, গাড়ি দেখা যায়। অর্থাৎ বাস্তবিকে পরিবেশটা যেমন থাকে, ভার্চুয়ালির মাধ্যমে এমন একটি পরিবেশ তৈরি করা হচ্ছে যার ফলে সে ঘরে বসেই সেই পরিবেশে গাড়ি চালানোর দক্ষতা অর্জন করতে পারে। গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে পারছে, অর্থাৎ ভার্চুয়ালি ব্যবহারকারী এখানে আমরা দেখতেছি যে এটা গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছে। গাড়ি চালানোর বিভিন্ন বিষয়ে বাস্তব ধারণা লাভ করতে পারছে, অর্থাৎ ভার্চুয়ালি ব্যবহার করে সে গাড়ি চালানোর যে বিভিন্ন বিষয়গুলো আছে, একটা গাড়ি চালানোর জন্য কি কি বিষয় তাকে মাথায় রাখতে হয় বা কি কি বিষয় খেয়াল রাখতে হয়, এগুলা সে ঘরে বসে থেকেই অর্জন করতে পারতেছে। অর্থাৎ সে ধারণা লাভ করতে পারছে বাস্তবে কেমন হবে সেই সম্বন্ধে ধারণা লাভ করতে পারতেছে এই ভার্চুয়ালিটি ব্যবহার ফলে। এই এর ফলে এই ভার্চুয়ালিটি ব্যবহার করার ফলে প্রশিক্ষণার্থীরা কি করছে, দ্রুত গাড়ি চালানো শিখতে পারতেছে। যেখানে বাস্তবে একটি গাড়ি চালাতে গেলে সেখানে অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়, অথবা ভয় থাকে বা দুর্ঘটনা করার সম্ভাবনা থাকে, আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। সেজন্য ভার্চুয়ালিটির মাধ্যমে সে ঘরে বসেই কি করতে পারে, এই দুর্ঘটনা ব্যতীতই প্রশিক্ষণটা লাভ করতে পারে, অর্থাৎ বাস্তবিক ধারণা লাভ করতে পারে, যাতে সে সহজেই পরবর্তীতে বাস্তবে গাড়ি চালানো করতে পারে, অর্থাৎ সহজ হয় তার জন্য, সহজে করতে পারে। সেনাবাহিনী প্রশিক্ষণে বর্তমানে সেনাবাহিনী প্রশিক্ষণের ক্ষেত্রেও ভার্চুয়ালিটি ব্যবহার করা হয়। এখানে আমরা একটা চিত্র দেখছি যেখানে বাস্তবে একটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে যখন সে প্রশিক্ষণ নিতে যাচ্ছে তখন একজন সেনাবাহিনী পিছন দিকে ছিটকে পড়ে যাচ্ছে। আর এটাকে যদি কি করা হয়, ভার্চুয়ালির মাধ্যমে পূর্বেই প্রশিক্ষণটা দেওয়া হয়, সেই ক্ষেত্রে এই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। অর্থাৎ সে আগে থেকেই ধারণা করতে পারবে যে একটি অস্ত্র কিভাবে পরিচালনা করতে হবে, একটি ক্ষেপণাস্ত্র কিভাবে নিক্ষেপ করতে হবে, কত দ্রুত নিক্ষেপ করতে হবে বা কোন জিনিসটা কিভাবে চালনা করতে হবে। তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। অর্থাৎ যেখানে আগে সেনাবাহিনীতে প্রশিক্ষণের জন্য বিভিন্ন ধরনের ক্যাম্প তৈরি করে বাস্তবে করা হতো, সেখানে এখন ভার্চুয়ালিটি ব্যবহার করে হাতে কলমে ছাড়াই কম্পিউটারের মাধ্যমে ভার্চুয়ালিটি ব্যবহার করে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। অর্থাৎ একটি অস্ত্র কিভাবে পরিচালনা করতে হবে, কিভাবে পরিচালনা করলে বা কোন আঙ্গেলে পরিচালনা করলে কি হবে, সেটা আগে থেকে তাকে ধারণা দিতে পারছে এই ভার্চুয়ালিটি ব্যবহার করার মাধ্যমে। সেনাবাহিনীতে অস্ত্র চালনা, এখানে দেখা যাচ্ছে যে ৩টি অস্ত্র চালনা প্রশিক্ষণ দেখাচ্ছে, কিন্তু এটা যদি বাস্তবিকে করা হয় সেক্ষেত্রে পরিবেশে বিঘ্ন করতে পারে বা কোনো অথবা কোনো ক্ষতি হতে পারে বা আর্থিক ক্ষতিসাধন হতে পারে। সেই ক্ষেত্রে এইসব ক্ষতিসাধন থেকে রক্ষা করার জন্য কি করা হয়, বা চিঠির মাধ্যমে প্রশিক্ষণটা নেওয়া হয়। সেক্ষেত্রে কোনো পরিবেশেরও ক্ষতি হবে না এবং তার আর্থিকও কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না। উম এ যাতে সহজেই কি করা যায়, সে ঘরে বসেই অস্ত্র চালনা শিখতে পারে, এর জন্যই ভার্চুয়ালিটি ব্যবহার করা হয়। রাতে যুদ্ধ পরিচালনা, শত্রুর অবস্থান নির্ণয়, অর্থাৎ শত্রুর অবস্থান নির্ণয় করার ক্ষেত্রে কি করা হয়, ভার্চুয়ালিটি প্রয়োগ করা হয়। অর্থাৎ ভার্চুয়ালিটি প্রয়োগ করে দেখানো হয়, প্রশিক্ষণ দেওয়া হয় বা অনুধাবন করা যায় আগে যে শত্রুর অবস্থানটা কোথায় হইতে পারে, কি হইতে পারে। এটি ভার্চুয়ালিটির মাধ্যমে কি করা যায়, নির্ণয় করে দেখানো যায়। এই সকল ক্ষেত্রে কি করা হয়, ভার্চুয়ালিটি ব্যবহার করা হয়, অর্থাৎ নিখুঁতভাবে প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে ভার্চুয়ালিটিটা ব্যবহার করা হয়। বর্তমানে বিমান বাহিনী প্রশিক্ষণও কি করা হয়, ভার্চুয়ালিটি ব্যবহার করা হয়, যেটি যদি বাস্তবিকে কোনো এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় সেই ক্ষেত্রে একজন বিমানবালার জীবনের ঝুঁকি থাকে অথবা মৃত্যুও ঘটতে পারে। সেই ক্ষেত্রে কি করা হয়, ভার্চুয়ালিটির মাধ্যমে
সিমুলেটেড ফ্লাইট তৈরি করা হয় এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে কোনো ঝুঁকি না থাকে। অর্থাৎ সে এই বাছুরিটির মাধ্যমে খুব সহজেই অনুধাবন করতে পারে বা শিখতে পারে বা বুঝতে পারে যে কিভাবে কি করতে হবে। এতে কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকে না। অর্থাৎ বাছুরিটি ব্যবহার করে প্রশিক্ষণটা দেওয়ার ফলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই বিমানের প্রশিক্ষণে দেওয়া হয় যে কিভাবে একটি বিমান পরিচালনা করতে হবে, কিভাবে একটি যুদ্ধ পরিচালনা করা যাবে, অথবা কিভাবে বিমান থেকে নামতে হবে বা কিভাবে প্যারাশুট ব্যবহার করতে হবে। এগুলো বাছুরিটির মাধ্যমে কি করা হয়, প্রশিক্ষণ দেওয়া হয় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। অর্থাৎ যাতে কোনো ব্যক্তির দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা যায়, সেই ক্ষেত্রে তাদেরকে আগেই এই বাছুরির মধ্যে প্রশিক্ষণটা দেওয়া হয়ে থাকে, যেটা বাস্তবিকে আদৌ সম্ভব নয়। বাছুরিটির মাধ্যমে বিমান চালনা প্রশিক্ষণ দেওয়া হয়। প্যারাশুট ব্যবহার, আমরা যেটা একটু বলেছিলাম যে কিভাবে প্যারাশুট ব্যবহার করে একটি বিমান থেকে নামা যায়, এটি বাছুরির মধ্যে দেখানো যায়। এখানে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে একটি প্যারাশুট ব্যবহার করে একজন ব্যক্তি নিচে নামতেছেন, আর এখানেও গ্রাফিক্স ডিজাইন করে সেটা প্রশিক্ষণটা দেখানো হচ্ছে যে কিভাবে নিচে নামা যায়। বিমান বাহিনী প্রশিক্ষণে এখানেও দেখা যাচ্ছে যে একটি বিমান কিভাবে চালনা করতে হয় বা উড্ডয়ন করা হয়, সেই ক্ষেত্রেও কি করা হয়, বাছুরিটি প্রয়োগ করা হয়। রাডার দিয়ে শত্রু মিত্র বিমান শনাক্তকরণ, অর্থাৎ রাডার ব্যবহার করে কিভাবে একটি শত্রুর অবস্থান নির্ণয় করা যায় বা একটা মিত্রের অবস্থান নির্ণয় করা যায়, সেই ক্ষেত্রে বাছুরিটি ব্যবহার করা হয়। নৌবাহিনী প্রশিক্ষণে, বর্তমানে নৌবাহিনী প্রশিক্ষণের ক্ষেত্রে কি করা হয়, বাছুরিটি ব্যবহার করা হয়। অর্থাৎ একটি শত্রুর জাহাজ কোথায় আছে সেটা অবস্থান নির্ণয় করে অবস্থান নির্ণয় করা এবং সেখানে যুদ্ধ পরিচালনা করার ক্ষেত্রে বাছুরিটি ব্যবহার করা হয়। বাছুরিটি ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে খুব সহজেই কিভাবে একটি শত্রু জাহাজ অবস্থান নির্ণয় করতে পারে এবং যুদ্ধ চালনা করতে পারে, যেটি বাস্তবে করলে অনেক ব্যয় সাপেক্ষ এবং দুর্ঘটনা ঘটতে পারে অথবা অনেক আর্থিক সাধনের সম্ভাবনা রয়েছে। এই জন্য বাছুরিটি ব্যবহার করে প্রশিক্ষণটি দেওয়া হয় যাতে এই ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। অর্থাৎ শত্রুর অবস্থান আগে থেকে নির্ণয় করা যায় কিভাবে এবং সেখানে কিভাবে যুদ্ধ পরিচালনা করা যায়, এই সবকিছুই বাছুরির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়াটা সম্ভব হয়। নৌবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ, ডুবোজাহাজ চালনা, শত্রুর জাহাজের অবস্থান নির্ণয়, রাত্রিকালীন যুদ্ধ পরিচালনা, এই সবকিছুই কি করা হয়, বাছুরির মাধ্যমে পূর্বে প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে তারা এই কাজগুলো করতে পারে, যেটা বাস্তবে সম্ভব নয়। এই জন্য কি করা হয়, বাছুরির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা এই কাজগুলো খুব সহজেই করতে পারে। নগর পরিকল্পনায়ও বাছুরিটি ব্যবহার করা হয়। আমরা যদি বাস্তবিক উদাহরণ দেখি তাহলে আমাদের পুরান ঢাকা যেটাকে আমরা বলে থাকি, সেখানে আসলে পূর্বে পরিকল্পনা না থাকার কারণেই রাস্তাঘাট, তারপরে হচ্ছে গিয়ে আশেপাশে বিল্ডিং যেগুলো কোনো পরিকল্পনা না থাকার কারণেই খুব একটা এলোমেলো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন বর্তমানে আমরা কিছু, কিছু আবাসিক এলাকা যেখানে দেখতে পারি খুব পরিকল্পিতভাবে তৈরি করা, যেখানে রাস্তা, খেলার মাঠ, স্কুল, কলেজ সবকিছুই খুব পরিকল্পিত সুন্দরভাবে পরিপাটিভাবে তৈরি করা হচ্ছে। আর এখন এই আবাসিক তৈরি করার ক্ষেত্রে অথবা কোনো কিছু তৈরি করার ক্ষেত্রেও কি করা হয়, বাছুরিটি ব্যবহার করা হয়। একটা নগর পরিকল্পনার ক্ষেত্রে বাছুরি ব্যবহার করা হয়। অর্থাৎ একটি নগরের কোন অংশে কি থাকবে, কোন পাশে কি থাকবে, কোথায় খেলার মাঠ, কোথায় খেলার মাঠ থাকবে, কোথায় স্কুল থাকবে, কোথায় হাসপাতাল থাকবে, রাস্তা কিভাবে হবে, কত ফুট রাস্তা হবে, পরিবেশ কি থাকবে, অর্থাৎ সবকিছুই পূর্বেই কি করা হয়, বাছুরিটির মাধ্যমে তৈরি করা হয় এবং দেখতে পাওয়া যায় যে কোথায় কি ব্যবহার করলে যেটা সুন্দর হবে।
আমরা এখানে চিত্রের মাধ্যমে তাই দেখতেছি যে একটি নগর তৈরি করার আগেই কি করা যাচ্ছে, পরিকল্পনা করা যাচ্ছে বাছুরিটি ব্যবহার করে যে নগরের কোন অংশে কি ব্যবহার করলে সেটা সুন্দর এবং মনোমুগ্ধকর হবে। আমরা আরেকটি উদাহরণ ব্যবহার করতে পারি। বর্তমানে আমরা বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন বিজ্ঞাপন দেখে থাকি যেখানে আবাসনগুলো আ আবাসন তৈরি করে কি করা হয়, আবাসন ফ্ল্যাট বিক্রি করা হয়। তো যদিও সেখানে এখনো কোনো আবাসন তৈরি করা হয় নাই, কিন্তু বিজ্ঞাপনে সেটা দেখানো হয় যে তার আবাসনটা কোথায় থাকবে, লোকেশন কোথায়, কিভাবে কাজটা করা হবে। আসলে এই সবকিছু তৈরি করা হয় ভার্চুয়ালিটির মাধ্যমে। নগর উন্নয়নের রূপরেখা এবং যাতায়াত ব্যবস্থা। মহাশূন্য অভিযানের ক্ষেত্রে কি করা হয়, ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। অর্থাৎ একজন যাত্রী মহাশূন্যে কিভাবে অবতরণ করবে, কিভাবে নামবে এবং সেখানে কিভাবে যাবে, কি কি জিনিস তার প্রয়োজন হবে, সবকিছুই কি করা হয়, পূর্ব থেকে তাকে এই ভার্চুয়ালিটি ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে সে ওখানে কোনো ধরনেরই হেজিটেশন বা কোনো ধরনেরই দুর্ভোগে পোহাতে না হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি চিত্রের মাধ্যমে তাই দেখানো হচ্ছে। এই পদ্ধতি প্রয়োগ করে ত্রিমাত্রিক সিমুলেশন তৈরির মাধ্যমে মহাকাশ বা জ্যোতিষবিজ্ঞানের ছাত্র শিক্ষকরা সৌরজগৎ বা মহাকাশের গ্রহ বা গ্রহণপুঞ্জের অবস্থান, গঠন প্রকৃতি ও গতিবিধি, গ্রহের মধ্যস্থিত বিভিন্ন বস্তু বা প্রাণের অস্তিত্ব উপস্থিতি সম্পর্কে সহজে ধারণা অর্জন করতে পারছে। অর্থাৎ ভার্চুয়ালিটির মাধ্যমে কি করা হয়, একটি ত্রিমাত্রিক সিমুলেশন তৈরির মাধ্যমে আহ, এমন একটি পরিবেশ তৈরি করা হয় যেখানে সৌরজগৎ বা মহাকাশের গ্রহ, গ্রহণপুঞ্জ অবস্থান, গঠন প্রকৃতি সবকিছু উপস্থাপন করা হয়, যা দেখে শিক্ষার্থীরা বা ছাত্ররা সহজে বুঝতে পারে এবং শিক্ষক সেটা ছাত্রদেরকে বোঝাতে সক্ষম হয়। ইতিহাস ও ঐতিহ্য রক্ষায়। ইতিহাস ও ঐতিহ্য রক্ষায়ও ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। অর্থাৎ যে সকল জিনিস আমাদের বাস্তবে দেখানো সম্ভব নয়, সেই সকল জিনিসগুলো কি করা হয় ভার্চুয়ালিটির মাধ্যমে তৈরি করে দর্শনার্থীদের বা আমাদেরকে উপস্থাপন করা হয়, যেটা আমরা দেখে বুঝতে পারি যে পূর্বের ইতিহাসে কি হয়েছিল বা কি ঘটেছিল। বর্তমানে আমরা যদি চিন্তা করি 1971 সালে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের চিত্রগুলো আমরা বর্তমান ছবির মধ্যেও দেখতে পাই। কিভাবে এই ভার্চুয়ালিটি ব্যবহার করে তখনকার ঐতিহ্যগুলা অর্থাৎ তখনকার ইতিহাসটা কি করা হয়, উপস্থাপন করা হয়, যা আমরা দর্শনার্থীরা দেখে বুঝতে পারি। এটি বলছে ইতিহাস ও ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে কি করা হয়, ভার্চুয়ালিটি ব্যবহার করা হয়। জাদুঘরে ভার্চুয়ালিটির প্রয়োগ হচ্ছে, ফলে আগত দর্শনার্থীরা তা দেখে মুগ্ধ হচ্ছেন ও বিভিন্ন বিষয় সম্পর্কে বাস্তব ধারণা লাভ করছেন। অর্থাৎ জাদুঘরের মধ্যে কি করা হয়, ভার্চুয়ালিটি ব্যবহার করা হচ্ছে, যেখান থেকে দর্শনার্থীরা বিভিন্ন কিছু দেখতে পারতেছে এবং ধারণা লাভ করতে পারছে। আমরা এতক্ষণ যা আলোচনা করলাম সবগুলোই ছিল ভার্চুয়ালিটির প্রয়োগ। আমরা আগেও বলেছি, এখনো বলতেছি, ভার্চুয়ালিটির এমন কোনো ক্ষেত্র নেই যেখানে ভার্চুয়ালিটির প্রয়োগ নেই। এখন সর্বক্ষেত্রেই ভার্চুয়ালিটির প্রয়োগ বা প্রভাব রয়েছে। আ আশা করি তোমরা এই টপিকসগুলা দেখে খুব সহজেই বুঝতে পারবে এবং শিখতে পারবে। এবং এটি মোস্ট একটা ইম্পোর্টেন্ট টপিকস। আমরা গত ক্লাসেও বলেছিলাম যে এটি খুবই ইম্পোর্টেন্ট। এখান থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তাই তোমরা অবশ্যই টপিকসটা ভালো করে দেখবে এবং পড়বে। আ আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই এই ভার্চুয়ালিটির প্রয়োগ ক্ষেত্রগুলো ভালোভাবে শিখবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।